যেটা খাবে সেটা উঠবে না। জানি না আমাদের কাল থেকে আমাদের অবস্থা কী হবে। আর দেখো পুরো ঘামে ভিজে গিয়েছি, এতটা জার্নি, এতটা কষ্ট। আর ভয় থেকে আমার ভেতর থেকে আর টোটালি কোনো সাউন্ড বেরোচ্ছে না। এত বড় জঙ্গলের ভেতরে আসার পরে আমাদের ভয় থেকে পুরো একদম বুক টুক কাঁপছে। এটা সাদা মতন, ওটা কি জানি না। যাই হোক, তো গাইস তোমরা এখানে আসার চেষ্টা করোনি, কেননা অনেক ভয়ের ব্যাপার আছে, অনেক রিস্কের ব্যাপার এখানে আসলে। আর আমরা এখন বাড়ি যাচ্ছি, কালকে আমাদের কী হবে জানি না, কাল থেকে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর নেক্সট পার্ট আবার কাল আসবে। তো যারা যারা নেক্সট পার্ট দেখতে চাও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে নেক্সট পার্ট দেখার সুযোগ পাবে। দিন পরে ইউটিউবে ভিডিও ছাড়বো আজকে। তো আমার কাছে তো কোনো বাইক টাইক নেই, তো আজ যাবো একটা ভূত বাংলাতে। তো ভূতের আড্ডাতে, জানি না কি হবে আমার সাথে, তো কি হতে চলেছে। তো এখন পুরো 2:50 বাজে, আর 2:50 যাচ্ছে। এই টাইমে নাকি ভূত টুট দেখা যায়। তো চলো দেখা যাক, টোটো করে যাব এখান থেকে। আর ক্যাফে থেকে চলে যাচ্ছি, যাবো দেখি কোনো টোটো পাওয়া যায় কি। তো অনেকক্ষণ থেকে দেখে আছে, কোনো একটাও টোটো পাওয়া যায়নি, টোটো অটো কিছু যায় না। তো দেখি ভাইদেরকে ফোন করে যদি বাইক। এই দুপুরের রোদটা খালি একবার তোমরা দেখো ভাই, সেই লেভেলের রোদ। আর এখনও কোনো গাড়ি পাইনি, দেখি জানি না কি হবে আমার সাথে আজকে রে। তো ভিডিওটা এন্ড পর্যন্ত তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর তারপরে দেখায়, তো ভাইকে ফোন করেছিলাম, ভাই বাইক নিয়ে আসছে, দেখি ভাইয়ের বাইক করে যাই, তো দেখা যাবে তারপরে। বাড়িতে আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, আমি তো লোকেশানটা জানি না। তো আমার একটা ভাই পিছনে বসে আছে, লোকেশানটা দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর ড্রাইভারটা আর চলো গিয়ে দেখা যাক ওখানে গিয়ে কি হয়। আর এই ভাই আমার লোকেশান দেখিয়ে নিয়ে যাচ্ছে, তো ঠিকঠাক নিয়ে যাচ্ছে তো। তো চলো যাওয়া যাক। আর ভূত বাড়িতে রিয়েকশানটা যেরকম পাই দেখা যাবে। এই দেখো রিয়েকশান দেখা পাচ্ছে। তো চলো ওখানে যাওয়া যাক, যাওয়ার পরে দেখা যাবে ভূত বাড়ির রিয়েকশানটা। তো যদি সত্যি সত্যি আজ ভূত দেখতে পাই, তো ভাই আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। সেই চলে এসছি আমরা ভূত বাংলা। আর ওপারে দেখতে পাচ্ছি পুরো ব্যারিকেড আছে, জানি না কি হবে। বুকটা এখন থেকে ডুলুস করছে এখন থেকে। আর দেখো এখান থেকে একটা মোটামুটি তার কাটা আছে, এখান থেকে আমরা যাবো এখন ভূত বাংলাতে। আর কি অবস্থা জঙ্গলটা দেখো খালি। তো চলো আমরা ভূত বাংলার ভেতরে যাই, যে কী কী দেখতে পাই তোমাদের বলো। অনেক পুরাতন জিনিস আছে, আর এখানে টোটালি কোনো লোক আসা যাওয়া করে না। আর গাছগুলো অনেক পুরাতন গাছ, অনেক পুরাতন গাছ, তোমার স্কুলকে যাবে চলো। ও ভাই গার পশম পুরো সোজা হয়ে গিয়েছে আমার। তো চলো ভিতরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস আমরা চলে এসেছি সেই ভূত বাংলা, এত পুরাতন ঘর। এখন থেকে আমাদের ভয়ে বুক টুক থাকে। দেখো গাছটা দেখো, এখানে সব আন্ডারগ্রাউন্ড। ও ভাই সাহেব, ওটা কি পড়লো ওপর থেকে গাইস। ভয় থেকে তো আমাদের বুক টুক সব কাঁপছে এখন থেকে। কি অবস্থা দেখো। Oh my god, oh my god. Guys, আমার গাছ পছন্দ পুরো এখন থেকে কাঁপছে পুরো। চলো চলো চলো, জানি না কি হবে আমাদের সাথে, কি পাকা টাকা সব সব আছে। আর আমার তো এখন থেকে পুরো করছে একদম। এখন এদিকে আছে তোমার টয়লেট, কি অবস্থা দেখো ভাই। তো এত পুরাতন ঘর, পুরো ঘরটা ছেড়ে গিয়েছে দেখো, পুরো মেঝে হেভি সুন্দর করে ইলেকট্রিক করা আছে। তো এখান থেকে প্রায় 40-50 বছর আগে এই ঘরগুলো বানানো। আর সেখান থেকে কোনো লোক আসে না এখানে। কি অবস্থা আগে ভর্তি হয়ে আছে দেখো, গাছগুলো দেখলে তোমার এমনি থেকে বুক চমকাবে। চলো পুরোটা তোমাদেরকে দেখাই বাইরে থেকে, ঘরের এগুলো দেখো। তো এদিকে এসে পুরো যে কটা ঘর আছে সব তোমাদেরকে দেখাও। আর গাছগুলো খালি একবার দেখো কি অবস্থা গাছগুলো। গাছ এই দিকটা দেখো, এই দিকটা আওয়াজ আসছিল আছে।
আওয়াজ আসছিল গায়ে সেই দিকটা দেখো ভাই যাচ্ছি অবস্থা। তো এই ঘরটার ভেতরে যাওয়ার আমার সহজ হচ্ছে না, কেন আমার গায়ের পশম এখন থেকে কাঁপছে ভালোভাবে, একদম বুক ধুরফুর করছে। ভেতরে ঢুকতেই দিচ্ছে না টোটালি, আওয়াজ হচ্ছে কি অবস্থা, জান এখন থেকে ধুরফুর করছে। ও মাই গড গাইস, এর ভেতরে তো যাওয়া আমার পক্ষে সম্ভব না, কেননা যতবারই ভেতরে যাচ্ছি ততবারই আওয়াজ হচ্ছে, দাঁড়াম দুড়ুম আওয়াজ হচ্ছে, কেন হচ্ছে জানি না। দেখি আরেকবার যাওয়ার চেষ্টা করি আরেকবার। গাইস এখন আমি পুরো ফুল ফর্মে আছি, গার পছন্দ বেরিয়ে গেছে, জানি না এখন কি হবে। তো চলো লাস্টবার একবার ট্রাই করবো, যদি না কোনো আওয়াজ হয় আমাকে যেতে দেয় তাহলে আমি ভেতরে যাব, তোমাদেরকে ভেতরে যদি কোনো আত্মা দেখতে পাই, ভূত দেখতে পাই তোমাদেরকে দেখাবো। তো কেউ আসার চেষ্টা করুন, এখানে অনেক রিস্কের ব্যাপার। নট পসিবল গাইস যাওয়ার, এটা ছাড়ো এদিকে দেখা যাক কি আছে। গাইস এখানে কোথায় যাচ্ছি, এখানে উপরে ওঠা যাক, এসো দেখি এখান থেকে ঢুকে আওয়াজ হচ্ছে, দাম আওয়াজ, এসো। ও গাইস আওয়াজটা হচ্ছে দেখো এত পুরাতন ঘর, ঘরের অবস্থা দেখো, সামনে যাও, চলো উপরে ওঠা যাক, উপরে কি আছে একবার দেখি। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এই জঙ্গলে এসেছি, আর জঙ্গলের মধ্যে এত কিছু আছে আমার জানা নেই, তো জানি না কি হবে, আমার তো মাথা টাথা এখন দিকে ঘুরছে বম করে, আর অবস্থাটা খুব খারাপ অবস্থা, কি হয় দেখি। গাইস এখানে পিলার সব ভেঙে গিয়েছে, আর এদিকে অবস্থা দেখো ভাই সাহেব, এখানে হাঁপাচ্ছি এখন আমি, এখানে টয়লেট যা কিছু ছিল সব ভাঙচুর হয়ে গেছে, এত পুরাতন ঘর। উপরের দিকে দেখো পাখি বাসা করেছে ওখানে। তো গাইস চলো এখান থেকে নিচের ভিউটা একবার দেখি কি অবস্থা। তো এত এইদিকে গাছগুলো দেখো, খালি গাছগুলো কি অবস্থা, এগুলো অ্যাকচুয়ালি তোমাদের ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এগুলো। তো আমি এতদিন পরে মোটো ব্লগিং ছেড়ে আর একটু জিরে নিয়ে, আমার কেননা এতটা ভয় লাগছে, আর এতটা মানে মনের মধ্যে ভয় চলে এসছে, বলার মতন কিছু নেই আমার কাছে। আর গার পছন্দ সোজা গেলে, গোলা শুকিয়ে গেছে, এখানে কোথাও জল নেই, নদীর জল খেতে হবে। আর ব্রিটিশ আমলে বানানো ঘরগুলো, সেখান থেকে কোনো লোক আসে যাওয়া করে না, পুরোটাই বন্ধ পড়ে আছে। তো আমরা লুকোচুরি ভাবে লুকিয়ে তার বেড়া ছেড়িয়ে চলে এসেছি ভেতরে। চলো নিচে আরো একটা ঘর আছে, গ্রাউন্ডটা দেখি। সিঁড়িগুলো একবার দেখো, অনেক পুরাতন, এগুলো কাঠের সিঁড়ি, তো কতটা লাইফটাইম ভাবে তৈরি করেছিল তখনকার সময় ইংরেজরা। দেখো এখানে মিটার বক্স থেকে ফ্রিজ থেকে সব গায়েব। তো এইটার ভেতরে আমার যাওয়ার একদমই সম্ভব না, একটু ক্যামেরাটা দেখাও ভাই। কেননা এখানে আসলে নিজের জীবনের রিস্ক, তো আমি আমার জীবনের রিস্ক নিয়ে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আর গাছটা দেখো কত ভয়ঙ্কর গাছ, দেখলে এমনি তোমাদের রু কাঁপবে, এমনিতে আমাদের ভয় থেকে রু কাঁপছে। আর তোমাদেরকে দেখা পুরোটাই জঙ্গলের মধ্যে তেঁতুল গাছ আছে, তো বট গাছ আছে, অনেক কিছু আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। তো চলো এদিকটা একটু ঘুরে দেখা যায়। গাইস বাংলোগুলো দেখতে পাচ্ছ, পুরো ভূত বাংলো, এই পুরো। আর এখানে মিলিটারিরা এসে রাউন্ড টাউন মারে, যার কারণে আর এই রিক্সা দেখুন, নদী জঙ্গল পুরো 100 বিঘার ওপরে এটা আছে। তো আরো অনেক ঘর আছে, নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো, এখন দেখানো সম্ভব না, কেননা পুরো হেঁপে গিয়েছি আর ভয়টা লাগছে অনেক।
আর কিছু বলার নেই গাইস, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে আর সাপোর্ট করবে। আমাদের এখন অনেকটা খিদে লেগে গেছে, আর দেখো আম গাছ উঠছে, আম পাড়বে। তো চলো, দেখো উপরে ছাদের উপরে কি আছে জানি না ভাই, বেঁচে গাইস আম কটা পেয়েছে, এতটা টক আর হেভি টেস্টি লাগছে আমটা। অসাম। জানি না আমাদের কাল থেকে আমাদের অবশ্যই কী হবে, দেখো পুরো ঘামে ভিজে গিয়েছি, এতটা জার্নি, এতটা কষ্ট, আর ভয় থেকে আমার ভেতর থেকে আর টোটালি কোনো সাউন্ড বেরোচ্ছে না। এত বড় জঙ্গলের ভেতরে just আমরা দুজনে আছি, আর এত বড় জঙ্গলের ভেতরে আসার পরে আমাদের ভয় থেকে পুরো একদম বুক টুক কাঁপছে। ওটা সাদা মতন, ওটা কি জানি না, যাই হোক। তো গাইস তোমরা এখানে আসার চেষ্টা করোনি, কেননা অনেক ভয়ের ব্যাপার আছে, অনেক রিস্কের ব্যাপার এখানে আসলে। আর আমরা এখন বাড়ি যাচ্ছি, কালকে আমাদের কি হবে জানি না, কাল থেকে। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাওয়া যাক, আর নেক্সট পার্ট আবার কাল আসবে। তো যারা যারা নেক্সট পার্ট দেখতে চাও, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দিলে নেক্সট পার্ট দেখার সুযোগ পাবে।